যে খবরটা বলছিল যে বন্ধ হয়ে গেছে সেটা এখনো হয়নি। প্রথমে বলা হয়েছিল একটা হেরিটেজ হিসেবে চালানো হবে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এখন তো গড়িয়াহাট সবগুলোই চলছে, গড়িয়াহাট চলছে, শ্যামবাজার চলছে। না আবার শুরু হয়ে গেছে? আপাতত শুরু, কারণ চলছে তো। আসলে বন্ধ হচ্ছে না এখনো পর্যন্ত, কোনো নোটিফিকেশন ট্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে আসেনি, যেটা দাদা বললেন। এখনও চালু থাকছে ট্রাম। ট্রামের চাকা গড়াতে শুরু করেছে এবং ট্রামে করে আমরা এখন যাচ্ছি ধর্মতলা থেকে শ্যামবাজার। ট্রাম কি আদৌ বন্ধ হয়েছে না চালু আছে? একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ, আমি রাজেশ। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। যে সবাই বলছে যে ট্রাম বন্ধ হয়ে গেছে, ট্রাম চালু বন্ধ হয়ে গেছে, 151 বছরের ঐতিহ্যে ইতি পড়েছে কলকাতায়, সেটা আদৌ নয়। ট্রাম এখনও চালু আছে এবং চালু থাকবে, এটাই বলছেন এখানকার মানুষেরা। অনেক মুখে বা অনেক ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া এই খবরটা ছড়িয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে। একটা আমাদের পরিবহন মন্ত্রীর একটা বক্তব্য দেখেছি, কিন্তু বক্তব্য দেখেছি ট্রাম কোম্পানি থেকে যে কি বার্তা এসছে ট্রামের যারা কর্মচারী তাদের উপর, এবং এখনও পর্যন্ত ট্রাম কী অবস্থায় দাঁড়িয়ে আছে। আজকে তারিখ সেপ্টেম্বর মাসের 29 তারিখ, আর দুদিন পরে মহালয়, 2 তারিখে মহালয়, 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন। তো আজকের দিনে দাঁড়িয়ে কীরকম অবস্থায় আছে ট্রাম, শহর কলকাতার ঐতিহ্য, 151 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং যাবতীয় ছায়াছবি থেকে শুরু করে গান, যে রাস্তায় সাজি ট্রামলাইন, এই গান, তাছাড়াও আরও যে সমস্ত কিছু বিশেষত্বগুলো আছে, সমস্ত ঐতিহ্য নিয়ে যে ট্রাম রয়েছে, সেই ট্রামের আজকের ভিডিওটা আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার ট্রাম ডিপোতে, আর এই ট্রামই বন্ধ হয়ে গেছে এবার 151 বছর পর। শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য যাদের ট্রামে চড়ার ইচ্ছা তারা এখনই ট্রামে চড়ে নিচ্ছে। আজকে রবিবারেও ট্রামে চড়তে চলে এসছে। ভাই তুমি কি ট্রামে চড়তে এসছো? আগে ট্রামে চড়েছো? না, ফার্স্ট টাইম। এটা ফার্স্ট টাইম? এটা কিসের জন্য? মানে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে কি? হ্যাঁ, সেটা শুনেই এলাম, সেই কিউরিওসিটিটাই, যাতে একদম লাস্ট রাইডটা নেওয়া যায়, এক্স্যাক্টলি হেরিটেজটা যেন হেরিটেজ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাবে একদম। আমি শুনছি একটা ট্রাম চালু থাকবে, যেটা এই এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত 2 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই চলছে। 2 কিলোমিটারে অতটা যে এনজয় বা অতটা যে একটা ফিল, ওটা কি নেওয়া যাবে? না, আমার মনে হয় না সেই ফিলটা কোনোদিন পাবে কলকাতার মানুষ, যেটা এতদিন থেকে যে পরম্পরা 150 বছর ধরে যেটা চলে আসছে ট্রামের, সেইটা হয়তো মানুষ মিস করবে যদি এটা বন্ধ হয়ে যায়। যদি এটা বন্ধ হয়ে যায় বলতে বন্ধ তো হয়েই যাচ্ছে। ভারতবর্ষের আর যে শহরগুলোতে চলতো সেগুলোতে তো বন্ধ হয়ে গেছে বহুদিন আগে। একমাত্র আমাদের কলকাতায় ছিল হেরিটেজ হিসেবে, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এই বন্ধ হয়ে যাওয়ার পর ফিলিংসটা কেমন হচ্ছে? খুবই মনটা খারাপ অ্যাকচুয়ালি, খুবই আফসোস হচ্ছে যে হয়তো এর আগে যদি চড়তাম তাহলে হয়তো আরও অনেকটা জার্নি করতে পারতাম, বাট জিনিসটা সারা জীবন ইমোশন রয়েছে, আমাদের কাছে ইমোশনই থাকবে। বাঙালির কাছে ইমোশন ট্রামের প্রচুর, একদম। যেমন সিনেমা থেকে শুরু করে একটা ঐতিহ্য, ইতিহাস সব কিছুর সঙ্গে মিশে আছে ট্রাম। ঠিক আছে ভাই, ভালো লাগবে। থ্যাংক ইউ। তো বাঙালির কাছে ট্রামের ঐতিহ্য প্রচুর। আজকে আমি এখানে এসেছি শুধুমাত্র দেখতে যে ট্রামে চড়া নিয়ে যে বাঙালির আবেগ কতটা রয়েছে, এবং কলকাতার 151 বছর পর যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে তার যে বিষয়, তার যে একটা আবেগ সাধারণ বাঙালির মনের মধ্যে আছে, সেটা কীরকমভাবে আজকে ফুটে উঠছে, বা এই ট্রাম বন্ধ করার মুখে কীভাবে ফুটে উঠছে। কলকাতায় প্রথম ট্রাম চালু হয়েছিল 1873-এ, প্রায় 150 বছর, 151 বছর। তো 73-এ প্রথমে ছিল ঘোড়ায় টানা, তারপর আস্তে আস্তে বিদ্যুৎ চালিত হয়েছে। তো এখন এই পর্যন্ত এসে দাঁড়িয়ে রয়েছে। কলকাতার, ভারতবর্ষের যে আর শহরগুলোতে ট্রাম চালানো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, একমাত্র কলকাতায় চলছিল ট্রাম 151 বছর পর, সেটাও বন্ধ হয়ে গেল। ওই জন্য ট্রাম নিয়ে উত্তেজনা এত মানুষের যে ট্রামের সামনে এসে ছবি তুলছে সবাই, সমস্ত মানে লোকেরা আর কি ট্রামের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এই একটা বিষয় রয়েছে, মাতোয়ারা ব্যাপারটা রয়েছে। এবং যারা আজকে রবিবার ছুটির দিন যারা এসছে, তারা সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে চলে এসছে ট্রাম রাইড করার জন্য বা ট্রাম সফর করার জন্য। আচ্ছা,
একটা দাদার সাথে এখানে আমার পরিচয় হলো। তো নমস্কার, আপনার নামটা কি? কিশোরলাল ব্যানার্জি। আচ্ছা, আপনি ট্রামের বিপদ কিছু না না না, আমরা এখানকার সাধারণ যাত্রী। তো যখন বন্ধ হয়েছিল আন্দোলন করেছিলেন? হ্যাঁ, এখন সব ছিল আন্দোলন। হ্যাঁ, আবার কি চালু হয়ে গেছে? ওটা চালু হয়েছে WTC থেকে, পেপারে সেই রকমই একটা খবর এসেছে। হ্যাঁ। WTC থেকে CTC আপনার ভাগ করে দিয়েছে। এই যে স্নেহাশিস চক্রবর্তী আমাদের যে পরিবহন মন্ত্রী, এই সম্প্রতি বললো যে বন্ধ হয়ে গেছে, তা আবার চালু হয়েছে? হ্যাঁ, শুনলাম তো তাই। কেন ওই ধরনের একটা খবর এসেছে যে WTC থেকে CTC ভাগ করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে। আপনারা কি আন্দোলন করেছিলেন? মানে এখানে ছিলাম, আন্দোলন বলতে আন্দোলন কিছু না, জাস্ট ডেমনস্ট্রেশন বা ইয়ে করা যায়। হ্যাঁ, ওই আমি একটা শুনছিলাম হাইকোর্টে জনস্বার্থ একটা মামলা চলছে, যেটা হচ্ছে ওই ট্রাম রাইডার কমিউনিটি বলে একটা বিষয় আছে, একটা গ্রুপ 1900 রয়েছে, ওদের একটা আন্দোলন চলছে, হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছে। তো আপনার কাছে কি খবর, এখন পুরোপুরি চালু হয়ে গেছে? না, খবরটা সেরকম কিছু পুরোপুরি খবরটা নেই, কিন্তু তো এইখানে যে লেখা রয়েছে গড়িয়াহাট টু এসপ্ল্যানেড, এটা কি গড়িয়াহাটেই যাবে? হ্যাঁ, গড়িয়াহাটেই তো যাবে। গড়িয়াহাটেই যাবে। মানে যে খবরটা বলছিল যে বন্ধ হয়ে গেছে, সেটা এখনো হয়নি। প্রথমে বলা হয়েছিল একটা হেরিটেজ হিসেবে চালানো হবে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। এখন তো গড়িয়াহাট সবগুলোই চলছে, গড়িয়াহাট চলছে, শ্যামবাজার চলছে। না, আবার শুরু হয়ে গেছে? আপাতত শুরু, কারণ চলছে তো ট্রাম। আপাতত শুরু হয়ে গেছে। তো এইটা কিন্তু 151 বছরের রীতি, আমি বলছিলাম প্রথমে। তো এখনও ওই সেরকম খবরই প্রচলিত রয়েছে, কিন্তু দাদা যেটা বললেন, ইনি হচ্ছেন এখানকার প্রতিদিনকার যাত্রী, তাই তো? প্রায় প্রতিদিনকার যাত্রী। উনি যেটা বলছেন যে আবার চালু হয়ে গেছে। বন্ধ হওয়ার কথা ছিল, বন্ধ হয়েছে, একটা হেরিটেজ হিসেবে চালাবে বলছিল, সেই হেরিটেজ হিসেবে চালানোর কথাও ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার নতুন করে চলছে। এটা গড়িয়াহাট এসপ্ল্যানেড 25 নাম্বার ট্রাম, এটা এখন গড়িয়াহাটেই যাবে। এখন আমি এসপ্ল্যানেডে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে এটা গড়িয়াহাটেই যাবে। কলকাতায় যে ঐতিহ্য ট্রাম বন্ধ হয়ে গেছে, এটাও প্রথমে আমি এসে তাই ভাবছিলাম। আপনারা সবাই জানেন বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধ হওয়ার ভিডিও আপনারা প্রচুর দেখেছেন, যে ট্রাম বন্ধ হয়ে গেছে এই ভিডিও প্রচুর দেখেছেন আপনারা। কিন্তু ট্রাম যে আবার চালু হয়েছে এই ভিডিওটা কিন্তু দেখেননি, বা কোথাও দেখেননি যে সরকার থেকে বলছিল ট্রাম বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে না দিয়ে আবার চালু হয়েছে। যে দাদা বললেন আবার চালু হয়েছে, এখানে হচ্ছে সেই ব্যাপার। ট্রামে রয়েছে, কেমন লাগছে ট্রামে চড়ে? আমার তো ফার্স্ট টাইম এটা। ফার্স্ট টাইম? আচ্ছা, ফার্স্ট টাইম আসলেন কেন? যে বন্ধ হবে ওই কথাটা শুনে? সেটাই শুনে আমি। মানে আপনি প্রথমে শুনেছেন যে এদিকে শুনে যাচ্ছেন যে বন্ধ হয়ে যাবে, ওর জন্য একদম চলে আসলেন? হ্যাঁ। বন্ধ হয়েছে না চালু আছে? না না, চালু আছে এখন। চালু আছে? এখন চালুই থাকবে। কোর্ট বলেছে কি চালু থাকবে। কোর্ট বলেছে চালু থাকবে? হ্যাঁ, এখন তো একজন সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, বলুন। বলছে কি একজন সঙ্গে কথা হয়েছে, বলছিল কি কোর্ট বলছে কি চলবে এখন। কোর্ট বলছে চলবে, মানে কোর্টের রায়ে এটা চলবে? মানে এখনো বন্ধ হয়নি, তাই তো? মানে আমরা যেটা শুনছিলাম যে বন্ধ হয়ে গেছে, 151 বছরের ঐতিহ্যে একটা ছেদ পড়েছে বা ফুলস্টপ পড়ে গেছে, সেটা না, তাই তো? চলছে, এবং চলছে বলে কেমন আনন্দ লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? প্রথমে যখন শুনেছিলেন যে বন্ধ হয়ে যাবে তখন কেমন লাগছিল? খারাপ লাগছিল? একটা হিস্ট্রি আছে, হ্যাঁ, তাই জন্য ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তাই না? আর তার থেকে বড় কথা, 151 বছর ভারতবর্ষের আর কোথাও কিন্তু ট্রাম চলে না। বাইরে চলে, বার্লিন, মেলবোর্ন, বাইরের দিকে এগুলো চলে, বাইরের দেশে, কিন্তু ভারতবর্ষের আর কোথাও চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ট্রামের এখানে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। একটা মহিলা বা একটা ম্যাডাম এখানে পথ শিশুদের নাচ শেখাচ্ছেন, খুব সুন্দর লাগছে। বাদবাকি পথ শিশুরা পেছনে বসে রয়েছে, ওরাও একটু পর অংশগ্রহণ করবে। তো এই 5 জন করে একটা গ্রুপ করে নাচ শেখাচ্ছেন উনি। হ্যাঁ, 170 কিলোমিটার আপ ডাউন করেন। আপনি চেনেন ওনাকে? আচ্ছা, 170 কিলোমিটার আপ ডাউন করেন। ওনার বাড়ি কোথায়? মাঝদিয়া, এই মাঝদিয়াতে, গেটের কাছে। আচ্ছা, মাঝদিয়াতে। উনি প্রতিদিন সকালে আসে? না, রোববার। আচ্ছা, রোববার আসে। আচ্ছা ম্যাডাম, দুটো কথা বলবো, একটু বলা যাবে? হ্যাঁ, রানাঘাট স্টেশনের কাছে 100 লোককে নিজে রান্না করে খাওয়ায়। প্রতিদিন রানাঘাট স্টেশনে 100 লোককে রান্না করে নিজে রান্না করে খাওয়ায়। আচ্ছা আচ্ছা, ম্যাডামের নামটা কি? পাপিয়া কর। পাপিয়া কর, ওনার বাড়ি মাঝদিয়াতে? মাঝদিয়া। আচ্ছা, মানে উনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত না, ইনি পার্সোনালি এটা করেন? আর বাইরে লোকেরা যা দেয়, লোকেরা যা দেয়। আচ্ছা আচ্ছা। এবং এবার একটা দুর্গা ঠাকুর বানিয়েছে, হ্যাঁ, ইউজ রিফিল দিয়ে। পেনের যে ইউজ রিফিল, সেটা দিয়ে যে টাকা পাবে, সেই টাকা দিয়ে 100 ছেলেমেয়েদেরকে জামা কাপড় কিনে দেবে পুজোতে। বাহ, দারুণ কাজ করেন তো। দারুণ কাজ করেন, অসাধারণ। আচ্ছা, আপনি ওনার স্যার নাকি? না, আমিও শুনেই চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনিও শুনেছেন? ভালো কাজে সাথী হতে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা নমস্কার। আচ্ছা আপনারা যে এটা করছেন কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে? না না, আমরা পার্সোনালি করি। পার্সোনালি করেন? আচ্ছা ম্যাডাম শুনলাম নাকি প্রতিদিন মানে প্রতি রবিবার এখানে এসে এরকম নাচ শেখান পথ শিশুদের। এরা সবাই পথ শিশু তো? হ্যাঁ সবাই করে। আচ্ছা আর একটা বিষয়, 100 জনকে প্রতিদিন রান্নাঘাটে রান্না করে খাওয়ান, এটাই সঠিক? হ্যাঁ রান্নাঘাটে আছে, অন্নপূর্ণা সরাই ঘর আছে। অন্নপূর্ণা সরাই ঘর নিজে রান্না করেন? হ্যাঁ নিজেরাই করেন অ্যাকচুয়ালি। আচ্ছা আপনাদের কোনো ফান্ড আছে? ফান্ড এখন নিজেরাই আমরা করি, এবার ক্রাউড ফান্ডিং যেরকম হয় যে যেমন দেয় মানে শুনে আসে যেরকম আসে। মানে এইরকম মানুষ তো এখন দেখাই যায় না। যুবক প্রজন্ম বা নতুন প্রজন্ম যদি এরকম কাজ করে তাহলে তো সমাজের আরও উন্নতি বা অগ্রগতি হবে, এটাই আশা করা যায়। তো আমি ম্যাডামের সাথে দুটো একটা কথা বলতে চাই। একটু ওয়েট করতে হবে। मछली सुसर सुसर भागने लगी 3 दिन के बाद वेट 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 3 दिन के बाद वेट 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 उगल दिया है उगल दिया है उगल दिया है उगल दिया है। नाम থেকে থেকে দেওয়া হবে, যার যার নাম আছে তাকে একটা করে দেওয়া বসে থাকবে। কেউ উঠবে না জায়গা থেকে। তোমার কাছে কার কাছে লিস্ট নামা? আচ্ছা আজকে কি এদের পুজোর জামা কাপড় দেওয়া হবে? এই যে এই ভাইরা দিচ্ছে। আচ্ছা আর এই যে ম্যাডামরা এসে এনারাও কিছু মানে দিচ্ছেন তো ঠিক আছে, সবাই তো দিচ্ছেন, কিন্তু আপনার মাধ্যমেই তো এটা করা হচ্ছে। হ্যাঁ আমাদের মাধ্যম না, এরা দিচ্ছে তাই আমরা পাচ্ছি, আমাদের কিছু নেই। আচ্ছা আচ্ছা আপনার আমি আগেও দেখেছি ভিডিও, আপনার এই সমস্ত কাজকর্ম দেখতে তো খুবই ভালো লাগে। এবং আপনি যে এই কাজকর্মগুলো করেন উৎসাহ কোথা থেকে পান? সবাই আমাদের উৎসাহ। রাস্তায় বেলে যখন দেখি বাচ্চাটা ভিক্ষা করছে তখনই মনে হয় যেন এদের নিয়ে এসে পড়তে বসে, এটাই উৎসাহ। আর কি উৎসাহ। আচ্ছা আচ্ছা আপনারা কি সুন্দরবনে গিয়ে ওরকম কিছু করেন? না অতদূর যাওয়ার আমার শারীরিক মানসিক আর্থিক কোনো শক্তি নেই। আমার কথা আমি কাজ করব আমার হাতের সামনে আগে যেটা আছে সেটা, আচ্ছা তারপর বাইরে চিন্তা করবো। আচ্ছা আচ্ছা ঠিক কারণ আছে। ওই দেখানোর জন্য বাইরে গিয়ে লাভ নেই। আচ্ছা, আচ্ছা। এই বাচ্চাগুলো আমার হাতের সামনে, এরা খুবই, আমি এই স্কুলটা আমাদের 8 বছর বয়স। 8 বছর? 8 বছর। ওরা পড়াশোনা এখানেই করে? হ্যাঁ এরা সবাই এই যে দেখছেন এরকমই থাকে বিভিন্ন পদ্ধতি। আমার স্কুলের নাম ফুল পাখিদের আসর। ফুল পাখিদের আসর, বাহ দারুণ একটা ইনোভেটিভ নেম। হ্যাঁ 8 বছর আমার স্কুলের বয়স। এই বছরের 26 তারিখে আগস্ট মাসে 8 বছর পূর্ণ হয়েছে। মানে এরা এখন কেউ হয়তো হয়নি তখন থেকে চলছে, হচ্ছে বড় হচ্ছে আমাদের হাতে যা পাচ্ছি। আচ্ছা আপনাদের সংস্থার নাম কি? সংস্থা নয় ঠিক, আমরা 3-4 জন স্বেচ্ছায় করি। স্বেচ্ছায় আমরা করেন? ফুল পাখিদের আসর। আচ্ছা আপনারা ফান্ড কোথা থেকে পান? নিজেদের কোনো ফান্ড লাগে না পড়াতে। পড়াতে জন্য না, আপনারা যে এই সমস্ত কিছু দিচ্ছেন বা এই খাবার তৈরি করছেন? আমরা যখন পড়াই তখন হচ্ছে একবার একটা খাতা বই কিনলে 1 মাস চলে যায়। একটা খাতা বই কিনতে হার্ডলি 2000 টাকা লাগে, সেটা আমরা সবাই মিলেও দিই, কেউ দেন। এই যে আজকে দাদা কিছু খাতা নিয়ে এসেছেন। পড়াতে গেলে কোনো ফান্ডের দরকারই পড়ে না, শুধু যেটা দরকার হয় সেটা স্বেচ্ছা, ইচ্ছে এবং শ্রম। আমার বাড়ি মাঝদিয়া, আমি ওখান থেকে আসি। খুব ভালো লাগলো, দারুণ লাগলো আপনার সাথে কথা বলে এবং পরিচয় হয়ে। আপনার সাথে পরিচয় হওয়ার ইচ্ছে ছিল আসলে। আমি ওই বাচ্চাদের সঙ্গে মিশে ওই বুঝতে পারি বাচ্চাদের মানসিকতাটা। বাচ্চারা ওরা তো বোঝে না ওরা কেমন, দরিদ্র না ধনী, কি পাবে না পাবে ওরা কিছুই বোঝে না, শুধু ভালোবাসা বোঝে। শুধু ভালোবাসা বোঝে। মানে বাচ্চারা একটা সাদা পাতার মতো, যেটা আর কি বলেন সেরকমই। তো এই বিষয়টা আপনি যে করেন খুবই ভালো লাগলো। এই যে বাচ্চাগুলো, এই যে ওর মা বাচ্চা, মানে ওরা একটা মানে ভাই বোন হতে গেছে। আচ্ছা আচ্ছা। আমাদের কোলে এতক্ষণ শুয়ে শুয়ে পড়ছিল, মানে ওরা আমাদের মা ছাড়া আর কিছু ভাবে না। আর আমরা ওইভাবেই থাকি। বাচ্চাদের সাথে মিশতে গেলে মাস্টার দিদিমণি হয়ে মিশলে কিচ্ছু হবে না। ওদের মতো হয়ে নাচতে হবে, ওদের মতো হয়ে গাইতে হবে, ওদের মনটাকে বাচ্চাদের মতো। প্রতি রবিবার আপনি এখানে আসেন তাই তো? মানে একটাই জায়গা এইখানেই আছে? এইখানে আমরা ওইখানটা অ্যাকচুয়ালি বসি এখন। আচ্ছা। একটা তলায় একজন আমাদের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু ওই খুব গরম আজকে, প্রচন্ড গরম হলে বৃষ্টি না হলে এখানে চলে আসে, আর না হলে ওই শেডটার তলায় থাকি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। প্রণাম নেবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুজোর সময় যেটা বানাচ্ছেন উনি, সেটা পুরোটাই দান করবেন বাচ্চাদের উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা। প্রায় 100 লোককে জামা কাপড় দেবেন। আর এই জামা কাপড়গুলো আজকে নিয়ে এসছে বাচ্চাদের, আয়োজন করে নিয়ে এসছেন বাচ্চাদের উদ্দেশ্যে দান করবে। তো দারুণ কাজ উনি করছেন। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের বলবো, যদি আপনারা এই কাজে দেখে তো যাক, অবশ্যই এই কাজে যদি সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন।
আপনাদের এই কাজে যদি সহযোগিতা করতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নাম সহ দাদার, সেটাই যোগাযোগ করতে পারেন বা রানাঘাটে গিয়েও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, একটা কথা বলবো দাদা, বলছি এই বন্ধ হয়ে যাবে ট্রামটা, এটা শুনছিলাম, আমরা কি সত্যি বন্ধ হয়ে যাচ্ছে না চালু থাকছে? এটা তো আমাদের খবর না, ওই বলতে পারেন। আচ্ছা, উনি বলতে, এই কন্ডাক্টর, আচ্ছা আচ্ছা, উনি বলতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। ট্রাম পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা সবাই সরকারি কর্মচারী তো? সবই সরকার, ট্রামের কোম্পানিতে যারা চাকরি করে সবই কর্মচারী। আমাদের ক্যাটাগরি আছে সিনিয়র, জুনিয়র, ক্যাজুয়াল, টেম্পোরারি, এই ফ্র্যাঞ্চাইজিস, বিভিন্ন ধরনের স্টাফ আছে, কিন্তু আমরা সুখে আর শান্তিতে আছি। আচ্ছা, এই যে একটা কথা চলছিল ট্রাম বন্ধ হয়ে যাবে, এটা কি বন্ধ হচ্ছে না চালু থাকছে? এখনও অবধি এটা পাবলিকের মুখে শোনা, আমাদের কোম্পানি এরকম কোনো ডিসিশন নেয়নি কি কালকেই ট্রাম বন্ধ হচ্ছে বা পরশু। ট্রাম চলছে, আমাদের কাছে এরকম কোনো অফিসিয়ালি ইনফরমেশন বা নোটিশ নেই। না, অফিসিয়ালি নোটিশ নেই, কিন্তু একটা কথা, আমরা কিন্তু ওই প্রেস বাইট দেখেছি, রাজ্যের মন্ত্রীর মুখেই প্রেস বাইট দেখেছি যে বলছেন ট্রামটা পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আপনাদের অফিসিয়াল কোনো নোটিশ এখনো দেয়নি। আমাদের অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। সরকার আমাদের মাইনে দেয়, আমাদের চাকরির নিরাপত্তা আছে, সুতরাং আমরা এইটা নিয়ে ভয়ের মধ্যে নেই। আমরা জানি এই সরকার যখন আছে আমাদের নিশ্চয়ই রোজগার আর রুজির যোগান সবসময় দিয়ে এসেছে, দেবে অবশ্যই। সুতরাং আমরা কোনো টেনশনে নেই। আর ট্রাম চলছে যতক্ষণ না সরকার কোনো ডিসিশন নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বাদ বাকি যেটা সরকার ভালো মনে করবে আমরা রাজি। আচ্ছা, অফিসিয়াল কোনো ডিসিশনে তো অসংখ্য ধন্যবাদ। আপনি তো এই ট্রামের কন্ট্রাক্টর? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, তো একটা ভালো তথ্য দিয়েছেন। কিন্তু এই প্যানিকটা ছড়িয়ে যাচ্ছে, ইভেন ইউটিউবেও বিভিন্ন পেজে আমি দেখেছি যে ট্রাম বন্ধ হয়ে গেছে এরকম বলেছে, বা এই খবরেও দেখছি যে ট্রাম বন্ধ হয়ে গেছে, 151 বছরের ঐতিহ্যের কী করলো এরকম বলেও অনেক কোটেশন আছে। ওই কিউরিয়াসিটি থেকেই আজকে দেখছি এখানে অনেকে এসছে যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, শেষে একবার চলে আসি। এই বিষয়ে কিন্তু অনেকে এসছে, আমি অনেকজনের সাথে কথা বললাম, তারা এই বিষয় নিয়ে এসছে, ট্রাম তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে একবার চলে আসি, এর জন্য আজকে অনেকে এসছে। তো আসলে বন্ধ হচ্ছে না, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান ট্রাম কর্তৃপক্ষের পক্ষ থেকে আসেনি, যেটা দাদা বললেন, এখনও চালু থাকছে ট্রাম। ট্রামে উঠছি এখন, তো এটা যাবে শ্যামবাজার। তো ট্রামে আগেও চড়েছি, আমার সঙ্গে যেই ভাইটা এসছে ও চড়েনি, ওকে চড়ানোর জন্য আবার আমরা ট্রামে করে যাচ্ছি শ্যামবাজার। চলে এসো, আমরা এদিকটাই বসছি, আর এইরকমভাবে প্রত্যেক যাত্রী যাচ্ছে আজকে আপনারা যাচ্ছেন কি ট্রাম চড়ার একটা অভিজ্ঞতা নিতে, নাকি না কোনো কাজে? ট্রাম চড়ার অভিজ্ঞতা নিতে। ট্রামের ভেতরে এরকম বড় বড় পাখা লাগানো হয়েছে নতুন, যেটা আগে ছিল না। এটা অনেক পুরনো পাখা, মোটরটা অনেক পুরনো। এবং আজকে সমস্ত যাত্রী চলছেন ট্রামের একটা ট্রাম যাত্রার অনুভূতি নিতে। বৃদ্ধ বয়সেও ওই দাদু ঠাকুমা এসে পড়েছেন ট্রাম যাত্রার অনুভূতি নিতে। ট্রামের চাকা গড়াতে শুরু করেছে এবং ট্রামে করে আমরা এখন যাচ্ছি ধর্মতলা থেকে শ্যামবাজার। এই সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরা রয়েছি প্রথম প্রথমটায়, আর দ্বিতীয়টা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে, কিন্তু প্রথমটা বেশ ভর্তি। তো একটা কথা বলে রাখি, যখন ট্রাম চালু হয়েছিল তখন দুটো কামরা ছিল বা দুটো বগি ছিল। প্রথমটা ছিল হচ্ছে এ ক্লাস, মানে ক্লাসে, তারপর এটা সাধারণের জন্য। প্রথমটা ছিল একটু উচ্চ ধনী সম্প্রদায়ের মানুষের জন্য বা অফিসার বা ইংরেজরা যখন চালু করেছিল তাদের জন্য, এবং দ্বিতীয় বগি ছিল সাধারণ মানুষের জন্য। পিছনে চলে যান, জায়গা আছে, পিছনে যান, সামবাইয়ার যাবে, জায়গা আছে, এতে জায়গা নেই। সামবাইয়ার হাতিবাগান, সামবাইয়ার মেডিকেল। কোথায় যাবেন? হ্যাঁ,
এত সব মানুষ বসে আছে ট্রামের মানে অপেক্ষায়। আরেকটা কথা বলে রাখি, এই যে সানসিল্ক কোম্পানির যে একটা বোর্ড দেওয়া রয়েছে ট্রামে এবং সানসিল্ক কোম্পানির এরা যেগুলো বিক্রি করছে, সানসিল্ক কোম্পানির যে বিক্রি করছে, তো সানসিল্ক কোম্পানির 4টে ট্রাম বুক করেছে 4 দিনের জন্য। এতে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা, যেটা আমি শুনলাম একজনের কাছ থেকে। উনি ক্যামেরায় বলতে চাইলেন না, 1.5 থেকে 2 লাখ টাকা দিয়েছে সরকারকে বা ট্রাম কোম্পানিকে 4 দিনের জন্য। শুধুমাত্র এখানে সানসিল্কের ব্র্যান্ডিং হবে এবং বিক্রি হবে, তাই 4টে ট্রাম 4 দিন এত টাকা। তো এত লাভ থাকতেও ট্রাম বন্ধ কেন, এই প্রশ্ন কিন্তু সবার। আর শুধু তাই নয়, সানসিল্ক কিন্তু দুর্গাপূজার 4টে দিনের মধ্যে 25 জন লাকি উইনার্স, 4টে দিনে 100 জন লাকি উইনার্স কিন্তু পেয়ে যাবে ইয়েলো ট্যাক্সি। ট্রামে চড়ে বেশ ভালোই লাগছে। এই ঘন্টা বাজাতে বাজাতে ট্রাম চলেছে। ট্রামে লাস্ট চলেছিলাম ইউনিভার্সিটি লাইফে, তাও প্রায় আজ থেকে 10 বছর না, ঠিক 11 বছর মতো আগে, 11-12 বছর আগে লাস্ট ইউনিভার্সিটি লাইফে ট্রামে চলেছিলাম। ট্রামের মধ্যে চলছে সানসিল্কের ব্র্যান্ডিং। চারিদিকে বইয়ের দোকান, মাঝখান থেকে চলেছে 151 বছরের ঐতিহ্য নিয়ে, কত স্মৃতি, কত ইতিহাস, কত স্মৃতির রোমন্থন নিয়ে সেই 151 বছরের পুরনো ট্রাম। এই ট্রামের নিচে, ট্রামের সামনে যখন কেউ দাঁড়িয়ে থাকে কতবার করে হর্ন বা বেল বাজায়, তাই তো? এই ট্রামের যখন সামনে কেউ দাঁড়িয়ে থাকে কতবার করে বেল বাজায় বা হর্ন বাজায়, বেল বাজায়, তাই তো? কিন্তু আমাদের বাংলার যে বিখ্যাত কবি ছিল, যে যাকে প্রকৃতির কবি বলা হয়, জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশ কিন্তু ট্রামের তলায় চাপা পড়েই মারা গেছিল। এটা জানেন? এটা জানেন না? জীবনানন্দ দাশ, যে প্রকৃতির কবি যাকে বলা হয়, তিনি একমাত্র কলকাতায় ট্রামের তলায় চাপা পড়ে মারা গেছিল। এবং তার হাতে তখন দুটো ডাব ছিল, ডাব নিয়ে বাড়ি যাচ্ছিল। তো ট্রামের তলায় চাপা পড়ে ট্রামের নিচে যে ক্যাচার রয়েছে, ক্যাচারে আটকে গেছিল। তারপর তাকে ছাড়ানো হয়। ওই প্রথম এবং ওই শেষ একমাত্র ব্যক্তি যিনি ট্রামে চাপা পড়ে মারা গেছেন। আর কোনো এরকম দুর্ঘটনার ইতিহাস কলকাতার বুকে নেই, বা তোমার বুকে নেই ট্রাম সম্পর্কে।
ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত ভাড়া কত? 7 টাকা মাত্র। আর বাসে কত? প্রায় 15 টাকা। তো অর্ধেক, প্রায় অর্ধেক। ট্রাম উঠে গেলে তো এত, যারা ট্রামে যায় আর্থিক দিক থেকে যাদের সঙ্গতি নেই তারা যেতে পারবে না, তাহলে তো তাদের আবার ডবল খরচা হয়ে যাবে। ট্রামের যাত্রাপথে এরকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ড্রাইভারও নেই। এত অবহেলা ট্রামকে, গাড়ির ড্রাইভার নেই, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ট্রাম যেতে পারছে না, কি অবস্থা। তো ট্রামের কন্ডাক্টর এসে গাড়ি ঠেলার চেষ্টা করছে, কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়ির ড্রাইভার নেই, এরকমভাবে স্টিয়ারিং রেখে চলে গেছে, ট্রাম দাঁড়িয়ে রয়েছে। কি অবস্থা, ট্রাম লাইনের ওপরে গাড়ি রয়েছে, গাড়ি সরাতে কেউ আসছে না, এখানে রেখে খেতে চলে গেছে। আর ট্রাম দাঁড়িয়ে রয়েছে প্রায় অনেকক্ষণ ধরে, 10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এই অবস্থা। আপনার গাড়ি দাদা? লাইনের ওপর দাঁড় করলে তো ট্রাম যেতে পারবে না। তো ভাই এখন আসলো, এখন সরাবে, তারপর ট্রাম যাবে। আরে এত অবহেলা হয়ে রয়েছে, বা এত অবহেলা জমে রয়েছে, বা অসচেতনতা জমে রয়েছে ট্রামের ওপর। এখন গাড়ি সরাচ্ছে, তারপর আবার ট্রাম যাত্রা শুরু করবে। এবার আমরা শ্যামবাজার ডিপোয় ঢুকছি, বা শ্যামবাজার ট্রাম ডিপোয় ঢুকছি। এখানে পড়ে রয়েছে আরও কতগুলো ট্রেন, প্রায় 4টে ট্রাম দেখতে পাচ্ছি এখানে আমি। তো একটা 244, একটা 684, 247, আর এই ট্রামটার নাম্বার জামা কাপড়ে ঢাকা পড়ে গেছে, এটা 280। তো 4টে ট্রাম এখানে রয়েছে। 4টে ট্রাম চলাচল প্রায় বন্ধই হয়ে গেছে, কারণ এর যে চাকার সামনের এই নিচের দিকটাই পুরো মাটি হয়ে গেছে এবং জং ধরে গেছে। এর থেকে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এই ট্রামগুলো এখন চলাচল বন্ধ হয়ে গেছে। তো এইখানে এই ডিপোয় রাখা রয়েছে যে ট্রামগুলো, সেগুলো সম্পূর্ণ চলাচল বন্ধ, এগুলো আর চলছে না। চলছে 4টে ট্রাম, শুধুমাত্র এই শ্যামবাজার পর্যন্ত একটা, আরেকটা গড়িয়াহাট পর্যন্ত। ধর্মতলা থেকে শ্যামবাজার, আর ধর্মতলা থেকে গড়িয়াহাট। আর একটা খিদিরপুরের দিকে যাচ্ছে, ওইটাই হচ্ছে ময়দান পর্যন্ত যাবে। আবার চলে এসেছে সামনে গাড়ি, পেছনে যাচ্ছে না, যার জন্য ট্রামও চলছে না, দাঁড়িয়ে রয়েছে। এই সমস্যার সম্মুখীন ট্রামকে হতে হচ্ছে কলকাতার রাস্তায় চলার ক্ষেত্রে। অবশেষে এত বলার পর চলল। ট্রামের যিনি কন্ডাক্টরি কাজ করেন, তার কত খাটনি। কখনো গাড়ি ঠেলে সরাতে হচ্ছে ট্রাক থেকে, কখনো গিয়ে রিকোয়েস্ট করতে হচ্ছে, কখনো ডাকতে হচ্ছে, কখনো স্টিয়ারিং ঘোরাতে হচ্ছে, মানে কত কি করতে হচ্ছে ওনাকে। আচ্ছা, ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে অনেক খবরও করতে এসছে নিউজ চ্যানেল। এইরকম একটা কাকু এখানে খবর করছেন, এবং বাইরে কিছু লোকজন রয়েছে, তারা ট্রাম যত এগোচ্ছে
তারা কত ছবি তুলছে এবং ভিডিও করছে। তারা ভাবছে যে সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে আর দেখতে পাবে না, কিন্তু এই খবরটা যখন প্রচারিত হয়ে যাবে যে এই কোম্পানিটা আলাদা হয়ে গেছে আর বন্ধ হবে না, এই দাদাও ছবি তুলছে ট্রামের। দেখতে খুব ভালো লাগছে। যখন এটা প্রচলিত হয়ে যাবে যে এটা বন্ধ হবে না, তখন বাঙালির মনে, আপামোর কলকাতাবাসীর মনে তথা সারা ভারতবাসীর মনে একটা আনন্দের জাগরণ উঠবে। খবর চলছে যাচ্ছে। এখন আমরা ঢুকছি ধর্মতলাতে। আসলে সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে এসপ্ল্যানেড পেট্রোল গ্রিন লাইনের সামনে দিয়ে এখন আমাদের ট্রামটা ঘুরছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, যদি বন্ধ হয়ে যায়। তো একটা এসে দাঁড়ালো, আরেকটা ছাড়বে এখন। এটা এখন ছেড়ে যাবে আর এটা এসে দাঁড়ালো। তো আমরা জার্নি করেছিলাম এসপ্ল্যানেড থেকে সম্পূর্ণ শ্যামবাজার পর্যন্ত। শ্যামবাজার থেকে আবার ঘুরে এসে এসপ্ল্যানেডে দাঁড়ালাম এসে। আজকের ভিডিওটা এই যে ট্রাম বন্ধ হয়ে যাবে বলে একটা কথা ছড়িয়েছে, ট্রাম আদৌ বন্ধ হচ্ছে না এবং ট্রাম কোম্পানি আলাদা হয়ে গিয়ে ট্রাম পরিষেবা এখনও চালু থাকবে। মানে 151 বছরের ঐতিহ্য কলকাতার বুকে এখনও বজায় থাকবে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, এই ট্রাম জার্নি ভিডিওটা এবং ট্রাম সম্পর্কিত এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।